নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সরাসরি নিয়ে যাব ভিডিওতে। চলুন শুরু করা যাক। একদিন আমি 4-5 জন বন্ধুর সাথে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা বেশ জমে উঠেছিল। একসময় আমি প্রাসঙ্গিকভাবেই বলেছিলাম যে আমি তেমন মানুষ হতে চাই যেমন মানুষ হওয়ার আমি ভান করি বা অন্যের কাছে নিজেকে উপস্থাপন করতে চাই। উপস্থিত প্রায় সবাই আমার এই কথাটিকে নেগেটিভভাবেই নিল। একজন বলল, তার মানে আপনি প্রিটেন্ড করাকে প্রমোট করছেন। আমি প্রতিবাদ করে বললাম, আমি বিন্দুমাত্র প্রিটেন্ড করাকে প্রমোট করিনি, বা যার কথাকে ধার নিয়ে কথাটা বলেছি তিনিও প্রিটেন্ড করাকে প্রমোট করেননি। আপনারা আমার কথাটিকে ঠিক মতন অনুধাবন করুন। এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে ভান করে, অন্য প্রাণীরা ভান করতে পারে না। বানর, কুকুর সহ কিছু প্রাণী মাঝে মাঝে খেলার চলে অভিনয় করে, কিন্তু সেটাকে ভান বা প্রিটেন্ড না বলে ইমেজিনারি প্লে বলা যায়। আমরা প্রিটেন্ড করা শুরু করি একদম শৈশবে, অর্থাৎ জ্ঞান হওয়ার পর থেকেই। প্রাথমিক সেই প্রিটেনশন থাকে মূলত বাবা মা আপনজনকে খুশি করার জন্যে বা কোনো কিছু আদায় করবার জন্যে। এরপর আমাদের বয়স যতই বাড়তে থাকে আমরা ততই ভান করার আর্ট আরো ভালোভাবে রপ্ত করতে থাকি। এই ভান করার কৌশল অর্জন করাকেই কিন্তু আমরা পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলে থাকি। এই শিক্ষাগুলোই আমাদেরকে নিজের মনের ইচ্ছেকে কিভাবে ফিল্টার করে প্রকাশ করতে হয় সেটা শেখায়। যে যত ভালো ফিল্টার মানে প্রিটেন্ড করতে পারে সে তত ভালো মানুষ হিসেবে সম্মানিত হয়। আমাদের যা বলতে ইচ্ছে হচ্ছে কিংবা যা করতে ইচ্ছে হচ্ছে তার সবই যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা সমাজের চোখে খারাপ মানুষ হিসেবে বিবেচিত হব। এবার মনে করুন, আপনি একটা নিশ্চয়তা পেলেন যে যে কোনো 10টা কাজ আপনি করতে পারবেন যেটা পৃথিবীতে আর কেউ জানবে না, এবং যার জন্যে আপনি সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক বা ধর্মীয় কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। চোখটা বন্ধ করে ভেবে দেখুন কি কি সব কাজ আপনি করে ফেলবেন, অথচ সেসব কাজ আপনি সমাজ, আইন, পরিবারের ভয়ে করতে পারছেন না। এভাবেই আমরা প্রতিনিয়ত ভান বা প্রিটেন্ড করে যাচ্ছি অন্যের সাথে এবং কখনো বা নিজের সাথে। এভাবে ভনিতা বা প্রিটেনশন করার মাধ্যমে আমরা সমাজে সম্মানের সাথে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছি, যদিও কখনো কখনো নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক খারাপ কাজ করে ফেলেছি। এটুকু জেনে নিশ্চয়ই ভাবছেন যে এই প্রিটেন্ড করার মধ্যে খারাপ কিছু তো নেই। আমিও একমত যে প্রিটেনশন আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে সেটা ভালো, তবে তার চেয়েও ভালো সেই মানসিক অবস্থায় পৌঁছানো যখন খারাপ কাজ করার প্রবৃত্তি থাকবে না। আর একটু পরিষ্কারভাবে বললে, আমি যে মানুষটা হওয়ার ভান করে যাচ্ছি সেই মানুষটাই যদি মন থেকে হয়ে যায় তার চাইতে ভালো আর কি হতে পারে। সেই জন্যেই যদি এই পৃথিবীতে ভালো মানুষ হিসেবে সত্যিকারের সম্মান পেতে চাই তাহলে আমাদের সেই মানুষটা হতে হবে যে মানুষটা হওয়ার ভান আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভেতরের সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। 2, যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না, সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। 3, কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় ঠিকই করে নেবে। 4, অন্যের চোখে ভালো সাজার জন্যে নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো। 5, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না। 6, বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না, তাহলে আপনি ছোট হয়ে যাবেন। 7,
নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়। আর সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় এবং শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। 9, গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে এক গাদা বই চাপালেও গাধা গাধাই থাকে। 10, ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। 11, আপনাকে ডুবোনোর ইচ্ছে নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। 12, মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। 13, পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। 14, জীবন মানেই ভালো বেতনের চাকরি নয়। আপনার জানাশোনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে। 15, সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। 16, পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্যে কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর। 17, কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করবেন না, করবে না মানে করবেই না। না আপনি তাদের সাথে দুর্ব্যবহার করছেন, না তাদের কষ্ট দিয়েছেন, না তাদের ক্ষতি করেছেন, তবুও তারা আপনাকে পছন্দ করবে না। এখন এই পছন্দ করা ব্যাপারটা তৈরি করার জন্যে আপনার ঠেকা পড়েনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।